অনেক আগের কথা, এক দেশে ছিল এক অত্যাচারী রাজা। তার ছিল এক বিখ্যাত জাদুকর, যার মাধ্যমে সে মানুষকে ধোঁকা দিত, ভয় দেখাত এবং নিজের রাজত্ব শক্ত করত। কিন্তু যখন সেই জাদুকর বার্ধক্যে উপনীত হল, সে বাদশাকে বলল, আমাকে এক কিশোর দাও, আমি তাকে জাদুর শিক্ষা দেব, যাতে আমার পরে সে তোমার রাজত্বের রক্ষক হয়। রাজা মেধাবী এক কিশোরকে পেয়েও গেল। সেই কিশোর ছিল সাদাসিধে, নিষ্পাপ। জাদুকরের আস্তানায় চলার পথে তার দেখা হয় এক সত্যনিষ্ঠ ধার্মিক পাদ্রীর সাথে। পাদ্রীর মুখে সত্যের কথা শুনে তার হৃদয় কেঁপে উঠল। এতদিন সে যা জেনেছে সব মিথ্যা। প্রতিদিন সে গোপনে পাদ্রীর কাছে আসত, ঈমান ও তাওহীদের শিক্ষা গ্রহণ করত। জাদুকরের কাছে যেতে দেরি হলে মার খেত, বাড়িতে ফিরতে দেরি হলে শাস্তি পেত, কিন্তু সে হার মানেনি। সত্যের আলো সে নিজের হৃদয়ে বয়ে বেড়াত। একদিন পথে সে দেখল এক ভয়ঙ্কর জানোয়ার মানুষের চলার পথ বন্ধ করে রেখেছে। সাহস করে সে বলল, হে আল্লাহ, যদি সত্যিই পাদ্রীর শিক্ষা তোমার কাছে সঠিক হয়, তবে এই জানোয়ারটিকে আমার হাতে পরাজিত করো। সে একটি পাথর ছুঁড়ে দিল। বিস্ময়করভাবে জানোয়ারটি মরে গেল, পথ পরিষ্কার হয়ে গেল। এই ঘটনা তার ঈমান আরও দৃঢ় করে দিল। এখন সে জানে একমাত্র আল্লাহই সবকিছুর মালিক। এরপর সেই কিশোর আল্লাহর ইচ্ছায় জন্মান্ধদের চোখ ভালো করে দিতে পারত, কুষ্ঠরোগীদের আরোগ্য দিত, মানুষের দুঃখে পাশে দাঁড়াত। এ ঘটনার জানাজানি হয়ে গেল এবং রাজদরবারে খবর পৌঁছাল। এক অন্ধ মন্ত্রী তার কাছে এলো এবং প্রচুর উপহার নিয়ে বলল, আমাকে সুস্থ করে দাও। কিশোর মৃদু হেসে বলল, আমি নই, একমাত্র আল্লাহই আরোগ্য দেন। তুমি যদি ঈমান আনো, আমি তার কাছে দোয়া করব। মন্ত্রী ঈমান আনল। আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন। এই সংবাদ রাজার কানেও পৌঁছাল। সে সেই মন্ত্রী, পাদ্রী আর কিশোরের উপর অত্যাচারের পাহাড় চাপিয়ে দিল। অবশেষে পাদ্রীকে দ্বিখণ্ডিত করা হলো, মন্ত্রীকেও হত্যা করা হলো। কিশোরকে হত্যা করতে রাজা নানা পায়তারা করল, পাহাড়ের চূড়া থেকে ফেলে সমুদ্রে ডুবিয়ে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। এবং যারা তাকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল, তারা সবাই পাহাড় থেকে পড়ে এবং পানিতে ডুবে সেখানেই মারা গেল। শেষ পর্যন্ত কিশোর নিজেই বলল, আমাকে হত্যা করতে চাইলে এক মাঠে সবাইকে জড়ো করো, আমার ধনুক থেকে একটি তীর নাও এবং বলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি, তারপর তীর ছুঁড়ো। রাজা বাধ্য হয়ে তাই করল। আল্লাহর নামে তীর ছুঁড়ে দেওয়া মাত্র কিশোর শহীদ হল, কিন্তু তার মৃত্যু কোনো পরাজয় ছিল না, ছিল এক মহাবিজয়। সমস্ত জনতা চিৎকার করে বলল, আমরা এই বালকের প্রভুর প্রতি ঈমান আনলাম। রাজা সবাইকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল এবং আগুনের গর্ত তৈরি করে মানুষ পুড়িয়ে ফেলছিল। তারপরেও তাদের বিশ্বাস আল্লাহর প্রতি এতটাই মজবুত হয়ে যায় যে কেউ তাতে ভয় না পেয়ে নির্ভয়ে ঝাঁপ দিচ্ছিল। এক নারী, যার কোলের শিশু পর্যন্ত আগুনের দিকে এগিয়ে যেতে কাঁদছিল, তাকেও তার দুধের শিশু বলল, আম্মা, সবুর করো, তুমি সত্যের উপর আছো। এই শিশুর কথা শুনে সেই মাও আগুনে ঝাঁপ দিল। এভাবেই একজন কিশোরের ঈমান আর ত্যাগ পুরো জাতিকে ঈমানের পথে নিয়ে এসেছিল। কিশোরটি নিজের জীবন দিয়ে হলেও মানুষকে দেখিয়েছিল আল্লাহর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আর এভাবেই নিজের জীবন দিয়েও তিনি বেঁচে রয়েছেন যুগের পর যুগ ঈমানদার মানুষের অন্তরে। এই ঘটনাটি সহিহ মুসলিম 3005, জামে তিরমিজি 3340, মুসনাদে আহমদ 23413 উল্লেখিত হয়েছে।